আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি, যেটা আপনারা অনেকেই ফেস করে থাকেন। তো সমস্যাটি হচ্ছে আপনাদের ফোনের টাইম জোন বা টাইম এবং ডেট এগুলো ঠিক না থাকা। তো এই সমস্যার সমাধানটা কিভাবে করতে পারবেন চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিংস অপশনটি ওপেন করবেন। তো সেটিংস অপশনটি ওপেন করার পর নিচে স্ক্রল করেন। স্ক্রল করে খুঁজে বের করুন সিস্টেম। সিস্টেম বের করার পর সিস্টেমে এসে এখানে দেখবেন ডেট অ্যান্ড টাইম, এই অপশনটি ওপেন করুন। তো এভাবে যদি না পারেন আপনাদের ফোনে হয়তোবা অন্যভাবে থাকতে পারে। তার জন্য এখানে এসেই আপনারা সার্চ অপশনে লিখবেন ডেট অ্যান্ড টাইম। এই যে দেখুন আমার এটা চলে আসছে। হ্যাঁ, এখানে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন প্রথমেই অটো সেট টাইম, এটা আপনাদের বন্ধ থাকবে। এটা চালু করে দিবেন। এটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার ফোনের টাইমটি আপডেট থাকবে না। হয়তো বর্তমান সময়ের সাথে কিছুটা আগে পিছে থাকবে। এর ফলে কি হবে, আপনারা Facebook, YouTube বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বা আপনাদের ব্রাউজিং এর যত ব্রাউজার আছে এগুলোতে আপনারা ইউজ করতে গেলে এই লোকেশনটি পান বা এই সমস্যাটি দেখতে পান। তো এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা অটো সেট টাইম এই অপশনটি চালু আছে কিনা এটা আগে সর্বপ্রথম মাস্ট বি দেখবেন। তো এটা যদি চালু থাকে, তো এটা বন্ধ থাকলে তখন হচ্ছে আপনার এখানে ডেট অ্যান্ড টাইম এগুলো এরকম দেখাবে। মানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারছেন। আর যখন এটা চালু করে দিবেন তখন দেখবেন এটা অটো টাইম এবং ডেট ঠিক করে নেবে। তারপর নিচে দেখুন ইউজ লোকাল ডিফল্ট, এটা যদি বন্ধ থাকে তাহলে কি হয় দেখুন, এখানে আপনার ২৪ ঘন্টা টাইম ফরম্যাট, মানে এখন আমার এখানে বাজছে ২৪ ঘন্টায় ১৯টা। আর যখন আমি এটাকে অফ রাখবো এবং ইউজ লোকাল টাইম ডিফল্ট দিব তখন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৭টা বাজছে। এটাকে আমি মানে ১২ ঘন্টার জায়গায় ২৪ ঘন্টা এবং ২৪ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা। তো আপনারা যে যেটা পছন্দ সেটা এখান থেকে করতে পারবেন। তারপর আছে টাইম জোন। টাইম জোনে এখানে এসে আপনারা সেট অটোমেটিক্যালি ইউজ নেটওয়ার্ক প্রোভাইডার দ্য টাইম জোন, এটাই অন করে দিবেন। এটা যদি অন না থাকে তাহলে দেখুন কি হবে, এখানে যে সিলেক্ট টাইম জোন এখানে লেখা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। এখানে যদি অন্য কোনো দেশ সিলেক্ট থাকে আপনাকে জিএমটি, ঢাকার জিএমটি 6 এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে এটা চালু করে দিবেন সেট অটোমেটিক্যালি। তো এর ফলে আপনারা এখন সকল কিছু আপডেট হয়ে যাবে। যার ফলে আপনারা নেট ইউজ করতে গেলেও অনেকটা ইজি এবং সহজ দেখবেন বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।